নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন যাচ্ছি একটু বাড়ি। আর সমস্ত কাজ হয়ে গেছে। আর যে হঠাৎ করেই যাচ্ছি, কারণ হচ্ছে বাবার শরীরটা ভালো না, জ্বর হয়েছে। তাই একটু দেখে আসি, শুনছি এরকম বারবার। জ্বরটা কমে গেছে কিন্তু একটু দুর্বলতা আছে এখনো। তাই আজকে একটু যাচ্ছি, গিয়ে এখন দেখে আসবো। মেয়ে স্কুলে গেছে, অভিও চলে গেছে অফিসে। তো এখন ওই জন্য আমি সমস্ত কাজ করে নিয়ে তাই যাচ্ছি। মা থাকছে বাড়িতে, আমি একাই যাচ্ছি। চলে এসেছি বাড়িতে। বাড়ি পৌঁছে দেখছি বাবার শরীরটা সত্যিই খুব খারাপ, তবে এখন আর জ্বর নেই, কিন্তু দুর্বলতাটা আছে এখনও। তো খাওয়া দাওয়া করতে পারছে না একদম, বলছে মুখে কোনো টেস্ট পাচ্ছি না। মা অনেক রকম করে করেই বানিয়ে দিচ্ছে, তাও খেতে পারছে না। কিন্তু দেখো, না খেলে তো আর হবে না, দুর্বলতাটা তো কাটাতে হবে। তো এই জন্যই আমি দেখে গেলাম, এরকম শুনেছি, মনটা একদম ভালো লাগছিল না। তাই এখন আমার সাথে কথা বলছে, গল্প করছে। তাও আমি বেশিক্ষণ বসতে পারবো না, কারণ রাস্তায় না ভীষণ জ্যাম ছিল আসার সময়। মেয়ে আবার ওদিকে বাড়ি এসে যাবে, যদিও মা আছে, অসুবিধা হবে না। তাই নিয়ে এখন এই কিছুক্ষণ গল্প করছি। আমি বলছি যে একটু খাওয়া দাওয়া করো, কারণ হচ্ছে এইভাবে থাকলে তো হবে না। যাই হোক, অনেকক্ষণ গল্প গুজব করে এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তাই আর বসলাম না। ভীষণ জ্যাম ছিল, এইমাত্র বাড়ি থেকে এলাম। আবার এইদিকে দেখো না, কাছের কাজ হচ্ছে, আমাদের কাজগুলো একটু আলগা হয়ে গেছিল, তাই এই পুট্টি লাগানোর কাজ হচ্ছে। আজকে বাড়ি নেই, ওরা আজকেই এসেছে। এবার কি করবো, এবার আমি রাস্তায় বেরিয়ে গেছি, তখন মা ফোন করছে। তো আমি বললাম ঠিক আছে, ওরা কাজ করতে থাকুক, আমি আসছি। তো তার বেশিক্ষণ বসিনি, বাড়ি গিয়ে একটুখানি বাবাকে দেখলাম, খানিকক্ষণ কথা বললাম, তারপরেই চলে এলাম। আর কি আরো গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পরে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন মেয়েকে বসিয়েছি পড়াতে, ও এখন পড়ছে, আর আমি বসে আছি ওর কাছে। তার মধ্যে একটু আমরা চাও খেয়ে নিলাম, কারণ সন্ধেবেলা চা না খেলে তো চলবেই না। আরও পড়াতে যখন বসিয়েছি তখন তো চায়ের আরও দরকার এনার্জির জন্য। যাই হোক, ওর এখন পড়াশুনো চলছে। পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, শেষ সোমবার, সকালবেলা দেখতেই পেয়েছো শিবের পুজো দিয়েই দিনটা শুরু করেছি। আর তাই জন্য আজকে রুটিটা খাবো না, কারণ পোড়াটা খাই না। তো এখন বানাচ্ছি ওই জন্য একটু আলুর তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে। এই তরকারিটা দেখবে লুচি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখন আমি ওই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে ফোড়নটা দিয়ে আলুটা দিয়ে নিয়েছি। তারপর টমেটো দিয়ে নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ পরে আমি হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খানিকটা জল দিয়ে নিয়েছি, জলটাও ফুটে এসেছে। তো এখন আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে। এই তরকারিটা যেন তো মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। আলুর তরকারিটা যতই খাই মুখে কিন্তু কখনো মানে খারাপ লাগে না। তো যাই হোক, এখন আমার তরকারি রেডি হয়ে গেছে। এদিকে লুচিটাও করে নেব। তেল গরম হয়ে গেছে, লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। সবাইকে একদম গরম গরম ভেজে ভেজেই সার্ভ করে দেব, তাহলেই আমার ডিনার রেডি হয়ে যাবে। আজকে ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা।